they can look forward to Paris Saint-Germain, but they've been absolutely brilliant. ব্যালন ডি'র ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আশা নিয়ে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। 2023 সালের 3 জুন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এমবাপ্পের 5 বছরের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমে যা দেখালেন তাতে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই ফরাসি তারকার। বুধবার রাতে বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে আর্সেনালের কাছে 2-1 গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন রিয়াল। প্রথম লেগে এমিরেটসকে হারিয়েছিল 3-0 ব্যবধানে। এছাড়া দেশীয় প্রতিযোগিতায় লা লিগায়ও এবার খুব সুবিধাজনক অবস্থায় নেই রিয়াল। 31 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচে কার্লো আনচেলত্তি দলের পয়েন্ট 66। শেষ দিকে ব্যতিক্রম কিছু না হলে লা লিগার শিরোপাও হাতছাড়া করতে হবে রিয়ালকে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে 2 লেগে মিলিয়ে 5 গোল হজম করা রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিউস। অথচ রিয়াল সমর্থকরা প্রত্যাবর্তনের আশায় অধীর আগ্রহে তাকিয়েছিলেন এমবাপ্পের দিকে। সমর্থকদের রীতিমতো হতাশ করেছেন এমবাপ্পে। গোল তো দূরের কথা, আর্সেনালের বিপক্ষে 2 লেগে অনুভব করার মতো প্রভাবও ফেলতে পারেননি তিনি। শুধু চ্যাম্পিয়ন্স লিগ কেন, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ 5 ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্টও নেই এমবাপ্পের। 2018 সালের পর এই প্রথম টানা এতগুলো ম্যাচে গোল অ্যাসিস্ট ছাড়া থাকতে হলো 26 বছর বয়সী তারকাকে। আগামী রোববার লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচ দিয়ে স্কোরশিটে পুনরায় নাম তুলতে সক্ষম হন কিনা এমবাপ্পে, সেটি দেখার অপেক্ষা। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি স্পোর্টস ডেস্ক।